হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক এবং কাঁচা শাক ভাজি। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশন অন করে রাখো, যেন যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরপর কীরকম ধরনের ভিডিও ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক এবং কাঁচা শাক ভাজি। এই দেখো, এখানে আমি অনেকগুলো পুঁই শাক নিয়েছি। এই পুঁই শাকগুলো আমি এখন বেচবো, পাতাগুলো। তোমার চাইলে ডাড়িও দিতে পারো, কিন্তু ডাড়ি আমার ভালো লাগে না, এই জন্য আমি শুধু পাতা দেবো, ডাড়ি দেবো না। ডাড়িগুলো অবশ্য ভালো লাগে। এই দেখো, এই পাতাগুলো চিড়ে চিড়ে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নেব এক এক করে। পাতাগুলো ছিঁড়ে আমি ঝুড়ির মধ্যে নিয়েছি বেছে নিয়ে। পাতাগুলো আবার আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ ধুতে তো হবে। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কেটে রেখেছিলাম আমি আগে থেকে, এই রসুন কুচিটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে। তোমরা কাঁচা লঙ্কা কেটে দিতে পারো, আমার কাঁচা লঙ্কা নেই, এজন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পুঁই শাকগুলো। তোমরা চাইলে পুঁই শাকের ডাঁটাও দিতে পারো, কিন্তু আমি শুধু পাতা দিয়েছি। আমার পুঁই শাকের পাতা ভাজি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের পুঁই শাকের পাতা ভাজি খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো সবাই জানো পুঁই শাকের পাতার ভিটামিন কেমন। পুঁই শাকের খুব ভিটামিন। এরকম করে ভেজে খাবে, দেখবে খুব শরীরের উপকারে আসবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আমি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। এবার ঢাকনাটা আমি তুলে নিলাম। এই দেখো, অনেকগুলো জল বেরোচ্ছে, অনেক জল বেরিয়েছে। এই দেখো, যত সব পুঁই শাকের তো জল বেরোবে। অনেকক্ষণ আগেও ধুয়ে রাখলে জল বেরোবে, এবং ধুয়ে চড়ে দিলেও জল বেরোবে। এবারে আমি এই জলগুলো কি করব বলো তো? ফেলে দেবো একটা ঝুড়ির মধ্যে। আমি শাকগুলো আবার ঢাললাম, তো জলগুলো পড়ে গেল। এই দেখো সুন্দর করে, কারণ পুঁই শাক অতটা সিদ্ধ করতে লাগে না। এমনিতে পুঁই শাক অনেকটা নরম। তার মধ্যে এই দেখো, পুঁই শাকটা অনেক আবার গলে গিয়েছে। এই জন্য জলগুলো আমি সুন্দর করে ছেঁকে ফেলে দিলাম। তোমরা চাইলে নাও ফেলে দিতে পারো, যদি তোমরা বলো যে জলগুলো থাক, শুকাক, শাকটা একটু হবে, সিদ্ধ হবে, তাহলে রাখতে পারো। আমি কিন্তু রাখবো না, আমি জলগুলো ফেলে দিলাম, দিয়ে শাকগুলো আবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে ভালো করে শাকগুলো নাড়াচাড়া করে নেব। দেখো, একটু করে নেব, কারণ দাঁড়াদালি হয়ে থাকলে একটু ভালো হবে। এবার দিয়ে দেবো তেল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম করে নাড়াচাড়া করতে করতে এই দেখো ভাজি হয়ে গেছে আমার। বন্ধুরা, আমার এই পুঁই শাক এবং কাঁচা শাক ভাজি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা এরকম করে ভাজা করে খাবে, খুব ভালো লাগবে, শরীর উপকারে আসবে। বন্ধুরা, আর আমার এই ব্লগটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর আমি
নতুন নতুন আবার অনেক ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তাহলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এবার আমি এই গরম ভাত দিয়ে গরম পুঁইশাক ভাজি খাবো, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবে, টাটা।